হ্যালো ফ্রেন্ডস, সবাই তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য একটা সুন্দর একটা আইডিয়া নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমাদের অনেকগুলো পুরনো বক্স থাকে, যেমন যেটা দেখছো এটা কিন্তু অনেক পুরনো হয়ে গেছে। বক্সটাকে চিন্তা করলাম কিছু একটা করি, তো আমি হালকা খয়েরি একটু ব্ল্যাক মিক্সড করে এটাতে কালারটা একটু দিয়ে দিচ্ছি পাশাপাশ। দেখে নাও, দেখেছি একটু ছিঁড়েও গেছে। এই জায়গাটাকে আমি ফিল আপ করে দিচ্ছি সুন্দর করে কালার দিয়ে। একটু শুকাতে দিয়েছি। এরপর আমি এই যে গোল্ডেন আউটলাইনারটা ইউজ করব। এবার দেখো আমি কি করছি এটার উপর। এইভাবে আউটলাইনার দিয়ে আস্তে আস্তে এটাকে একটা ফুলের শেপ দেব। বন্ধুরা তোমরা দেখতে থাকো এটা। এবার আমি এটা ব্রাশ করব। দেখো আউটলাইনারটা শুকানোর আগে কিন্তু এর আগে একটা ভিডিও আমি করেছিলাম, এটা একটা ডায়েরির উপর। এবার কিন্তু বক্সের উপর করছি। আমি বলেছি যে আউটলাইনারটা শুকানোর আগেই কিন্তু আমাদের ব্রাশটা করা শুরু করতে হবে, অথবা তুমি অ্যাক্রিলিক গোল্ডেন কালার দিয়েও এটা ইউজ করতে পারো। তো দেখতে পাচ্ছ তোমরা যে বক্সের উপর যে লেখাটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে এই কালারের নিচেই চলে যাবে, এটা দেখাই যাবে না। আমি জাস্ট একটা সিম্পল কাজ করে মানে দেখাচ্ছি, তোমরা চাইলে আরো সুন্দর সুন্দর আইডিয়া করতে পারো। আমার কাজ, ফুলের কাজটা প্রায় শেষ। এখন আমি একটু এখানে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি, ছোট ছোট কয়েকটা রাউন্ড শেপ। আমি ভিডিওটা অত বড় করতে চাইছি না, এই যে অনেক কিছু করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি তাড়াতাড়ি সিম্পলের মধ্যে কাজটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো ছোট ছোট কয়েকটা রাউন্ড দিয়ে দিলাম। এবার আমার কাজ হচ্ছে এই গামটা দিয়ে এই যে আমি যে ড্রপটা দিচ্ছি অনেকটা একটা ওয়াটার ড্রপের মতো লাগে, ঠিক আছে। এরপর এখানে আমি ছোট মিরর বসাবো, দেখতেই পাচ্ছেন। এবং রাউন্ডগুলিতেও কিন্তু আমি ছোট ছোট কিছু মিরর বসিয়ে দিচ্ছি। আমার কিন্তু কাজ প্রায় শেষের দিকে এখন। যে মিররগুলো একটা পর একটা বসিয়ে দিচ্ছি। যারা নতুন তারা আরো সুন্দর করে করতে পারবে, আরো নতুন ডিজাইন বের করতে পারবে। আমি জাস্ট সিম্পলের মধ্যে এটা দেখিয়ে দিলাম। দেখুন বক্সটা একদম একটা সুন্দর জুয়েলারি বক্স হয়ে গেছে। এটা ফ্রেন্ডদেরকেও গিফট করা যাবে, তাই না? নিজের কাছেও রেখে দেওয়া যাবে। ওকে, সবাইকে ধন্যবাদ।